নমস্কার ভক্তগণ, আজ আমি আবার আপনাদের কাছে এসেছি ভগবদ্গীতা পাঠ নিয়ে। কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, কেন আমার অসুস্থতার কারণে। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে আবার ভিডিও শুরু করছি। হ্যাঁ, এই আমার ভগবদ্গীতা পাঠ করছি, আপনারা শুনতে থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে আমি প্রথম অধ্যায়ে পঞ্চদশ খণ্ড পড়ে আপনাদেরকে শোনাব। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কোথায় নেই, এমনকি সমগ্র ত্রিভুবনেও বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্ত প্রাপ্ত, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যতই চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবার ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্যে এবং ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধ লব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। অর্জুন যখন মনে করেন যে এই যে যুদ্ধ জয় যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সঙ্গে তো আমাদের নিজের লোকেরাও নিহত, আমাদের যুদ্ধের মধ্যে আমাদের আঘাতে নিজের লোকেরাই তো নিহত হবেন। তো রাজ্য ভোগ সুখ হয়তো উনি পাবেন, কিন্তু নিজের লোকদের তো হারাবেন। সেই ভেবে উনি জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায়। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পূর্ণ জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবতের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে
তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধের ক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। অর্জুন চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তো ভগবান, তো শ্রীকৃষ্ণ যেন উনি যুদ্ধ করবেন না, শ্রীকৃষ্ণ যেন নিজেই এই যুদ্ধের পরিণতি শেষ করে দেন। কিন্তু তখনও তিনি জানতেন না যে এটা অর্জুনের ইচ্ছে কিছু হচ্ছে না, কেন শ্রীকৃষ্ণ তো আগেই তিনি সমস্ত কিছু হত্যা করে রেখেছেন। সেটা অর্জুন হচ্ছে উপলক্ষ মাত্র, এ তো সব হয়ে আছে, অর্জুনকে শুধু উপলক্ষ করে এই যুদ্ধ করানো, সেটা তো অর্জুন জানতেন না। পরবর্তী সময়ে আমরা যখন আরও পড়ব তখন সমস্ত আমরা জানতে পারবো যে অর্জুনকে কিভাবে শ্রীকৃষ্ণ রাজি করিয়েছিলেন এই যুদ্ধ করতে। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদি সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। অর্জুন হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণ ভগবানের পরম ভক্ত। তো ভগবানকে যদি কখনো আঘাত করা হয় তাও ভগবান ক্ষমা করে দেন, কখনো কখনো ভগবানের আঘাত সহ্য করে পাপীকে ক্ষমা করে দেন। কিন্তু যখন কোনো ভগবানের ভক্তকে আঘাত করা হয় সেটা ভগবান সহ্য করেন না, এবং তার শাস্তি নির্ধারণ করেন। তো ভগবানের ভক্ত তো অর্জুন, তাদের উপর অন্যায় হচ্ছে, তার ভক্তের উপর অন্যায় হচ্ছে, সেটা কি করে ভগবান সহ্য করবেন? যাই হোক, এই অবধি আমি আমার পঞ্চদশ খণ্ড আমি সম্পূর্ণ করলাম। আগামী দিন আমি পরের খণ্ডটা পড়ব। এই বলে আমি আমার ভগবদ্গীতা পাঠ সম্পূর্ণ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে আমি আবার আপনাদের কাছে ভগবদ্গীতা পাঠ নিয়ে বসেছি। আজকে যেটা পড়ব প্রথম অধ্যায়ের ষষ্ঠদশ খণ্ড। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। অনুবাদ। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। 1. যে বিষ প্রয়োগ করে। 2. যে ঘরে আগুন লাগায়। 3.
যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে। 4 যে ধন সম্পদ লুণ্ঠন করে। 5 যে অন্যের জমি দখল করে। এবং 6 যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। যেই 6টি পাপের কথা বলেছে, এই 6টি পাপই দুর্যোধনদের মধ্যে রয়েছে। সেইটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, এই 6 পাপ যাদের মধ্যে থাকবে তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। অর্জুনের স্বভাব ছিল সাধুসুলভ। তা সাধুসুলভ ওনার স্বভাব ছিল বলে উনি যেই পাপী যারা ছিলেন, তার নিজের যে বংশের কৌরবরা, তাদেরকে তাও উনি ক্ষমা করতে চেয়েছিলেন। তিনি চাইছিলেন না তাদেরকে হত্যা করতে বা হত্যা করে সেই রাজ্য লাভ করতে। কিন্তু শ্রীকৃষ্ণের মতে তার সাধুসুলভ মনোভাব হতে পারে, কিন্তু হওয়া উচিত। একজন রাজা, যে রাজ পরিবারের, তাদের সাধুসুলভ মনোভাব হওয়া উচিত। কিন্তু সাধুসুলভ হওয়া আলাদা ব্যাপার, কিন্তু সাধুসুলভ হতে গিয়ে পাপীদের ক্ষমা করা, সেটা হচ্ছে ক্ষত্রিয়দেরকে মানায় না। ক্ষত্রিয় হচ্ছে যারা যুদ্ধ করতে আসবে তাদের সঙ্গে সমানভাবে যুদ্ধ করবে, এটাই নিয়ম ক্ষত্রিয়দের। সেখানে সাধুসুলভ মনোভাব, সেটা ক্ষত্রিয়দের ঠিক মানানসই নয়। সেটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য, শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসেবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। শ্রীরামচন্দ্র অনেক বিষয়তে সাধু সুলভ ছিলেন। উনি তো রাজা ছিলেন, কিন্তু উনিও অনেক বিষয়তে সাধু সুলভ ছিলেন। কিন্তু যখন প্রয়োজন হয়েছে তখন কিন্তু যুদ্ধ উনি করেছেন এবং যারা রাবণ রাজ্যকে ধ্বংস করেছিলেন, তিনি কিন্তু ক্ষমা করেননি। রাবণ ছিল রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল, এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে রাবণ হরণ করেছিলেন, এ তো মহাপাপ। অন্যের স্ত্রীকে হরণ করা, অন্যের স্ত্রীকে কুদৃষ্টিতে দেখাই পাপ, আর উনি তো এর থেকেও বড় পাপ করেছিলেন, তার স্ত্রীকে উনি হরণ করেছিলেন। তো যেটা তার শাস্তি প্রাপ্য ছিল সেটা শ্রীরামচন্দ্র তাকে দিয়েছিলেন, এবং এমনই শাস্তি দিয়ে যেটা সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু, এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। কেন অর্জুনের শত্রু ছিলেন অর্জুনের পিতামহ ভীষ্ম।
ভীষ্ম, শিক্ষক, ভাই, বন্ধু, মানে সবাই তো নিজের লোক। তারা তো সত্যি এমনি তো ভালো ছিলেন, ধার্মিক ছিলেন। ভীষ্ম এরা তো সবাই ধার্মিক ছিলেন, তাদেরকে অর্জুন কি কোনোভাবেই শত্রু হিসেবে মানতে চাইছিলেন না। কিন্তু যেহেতু কৌরবদের পক্ষ হয়ে তারা যুদ্ধ করতে এসছেন, তাহলে অপর পক্ষে যখন অর্জুন রয়েছেন, তাহলে সে তো সত্যিই, সে তো অপর পক্ষে যারা কৌরব পক্ষে তারা তো শত্রুই। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল ও শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজসুখ অনিত্য, তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পর চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? সামান্য রাজ্য সুখ পাওয়ার জন্য তার নিজ লোকেদের হত্যা করে সেই সুখ নিয়ে তার কি লাভ হবে? এখানে অর্জুন ঠিক শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না। অর্জুন শ্রীকৃষ্ণের লক্ষ্মী দেবীর পতি হিসেবে শ্রীকৃষ্ণকে সম্বোধন করছেন। তো যে লক্ষ্মী দেবীর প্রতি ভগবান, সে কখনো এরকমভাবে নিজের লোককে হত্যা করার জন্য প্ররোচনা দিচ্ছে, উনি মনে করছেন শ্রীকৃষ্ণ তাকে প্ররোচনা দিচ্ছেন, তো সেটা ওনাকে মানায় না। কেন উনি এটা করছেন? আর যেখানে অর্জুন তার পরম ভক্ত, সে নিজের লোককে এরকমভাবে প্ররোচনা দিচ্ছেন, সেটা অর্জুনের একটু কষ্ট হচ্ছে এবং মানতেও অসুবিধে হচ্ছে। যাই হোক, এই অবধি আমি আজকের ভগবদ্গীতা পাঠ আমি সম্পূর্ণ করলাম। আবার আগামী দিন আমি পরের খণ্ড নিয়ে বসবো। আর আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, দেখুন আমি তো খুব ভালো কি বলবো খুব যে জ্ঞানী তা নয়। ভগবদ্গীতা পাঠ আমি করতাম, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল, তখন আমি আমার মা বলেছিলেন যে গীতা পাঠ করা খুব ভালো সন্তান গর্ভে থাকতে, তা আমি পড়তাম। কিন্তু তখন তো আমি একদমই কিছু বুঝতাম না, মা বলেছেন তাই পড়তাম। তো এত বছর পরে আবার পড়ছি, কিন্তু আমি সব কিছু, আর এর যে সংস্কৃত ভাষা আছে এগুলো দিয়ে দিয়ে পড়লে আপনাদের আরও ভালো হতো। আপনারা হয়তো ভাবেন সংস্কৃত ভাষাগুলোকে এক্সিস্ট করে সেগুলোকে বলে যাচ্ছে, অনুবাদগুলো করছে। অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষার যদি আমার উচ্চারণ কোনো ভুল হয় তাহলে তো একটু অসুবিধে হতে পারে। তাই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করে আমি মূল ইসেতে যাচ্ছি। তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে অধম মনে করে আপনারা ক্ষমা করে, আমি আমার ভগবানের কাছেও আমি ক্ষমা চাইছি। তো আপনারাও আমায় পারলে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী।